দেশের চলমান পরিস্থিতি শান্ত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই লক্ষ্যে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ ও আফম বাহাউদ্দিন নাসিমকে দায়িত্ব দিয়েছিলেন তিনি। এই দলের 14 দলীয় জোটের সিনিয়র নেতাদের যুক্ত করার নির্দেশনা দিয়েছেন তিনি। জানা যায়, চলমান কোটা সংস্কার আন্দোলনের ফলে দেশে বিদেশে প্রতিকূল পরিস্থিতিতে পড়েছে ক্ষমতাসীনরা। এমতো অবস্থায় এখন তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত না নিয়ে ভেবেচিন্তে পা ফেলতে চাইছে দলটি। তারা কোনো উস্কানিতে পা না দিয়ে পরিস্থিতি সামাল দিতে চায়। বৈঠকে উপস্থিত একাধিক নেতা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে আওয়ামী লীগের আপত্তি নেই, তবে তৃতীয় পক্ষ যেন তাদের ব্যবহার করে সুবিধা আদায় না করতে পারে সেদিকে সজাগ ও সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছিল দলীয় সভাপতি। ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবেলার জন্য বলা হয়েছে। তারা আরও জানায়, আমরা চাচ্ছি দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ আসুক। দেশের অনেক ক্ষতি হচ্ছে, আমদানি রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরই মধ্যে তাদের দাবি মেনে কোটা সংস্কার করা হয়েছে। হতাহতের ঘটনায় সঠিক তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর সঠিক বিচারও হবে। সরকার তাদের কথা শুনবেন। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর মুস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আইনমন্ত্রী আনিসুল হক, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাসিম, ডাক্তার দীপমণি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব